কিন্তু এখানে তো আমি জ্যাম আর জ্যামই দেখে যাই। 24 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু এখন আমরা পৌঁছাতেই পারলাম না। তো ড্রাইভার কাকু রীতিমতো আমাদের উড়িয়ে নিয়ে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে। দেখতে পাচ্ছ বাসের অবস্থা কি শোচনীয়। সব এই ফার্স্ট আর এই লাস্ট যেন না হয়। দেন ফাইনালি আমরা পৌঁছালাম বেনারস মেন রোডে আমাদের গাড়ি দাঁড় করানো হয়েছিল, আর এখানেই আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়। আসলে হোটেল পর্যন্ত পৌঁছাতে এখনো টাইম আছে, রাত্রি অনেক বেজে গেছে, তার জন্য এখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে। এখানে আসা থেকে শুরু করে সমস্ত অভিজ্ঞতা ফার্স্ট টাইম। পা চালিয়ে তাতে চলে আসলাম, কারণ যেহেতু এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে, এদিকে টোটো বাস কোনো কিছু যাবে না, রাস্তা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। একদিকে ভালো হলো, বেনারসের দোকানপাটগুলো সমস্ত ঘোরা হয়ে গেল। এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে এত সুন্দর সুন্দর দোকান, ঠাকুরের মূর্তি থেকে শুরু করে চুড়ি, বেনারসি শাড়ি, প্রত্যেকটা দোকান দেখতে দেখতে আমরা পৌঁছালাম মন্দিরের কাছাকাছি, কিন্তু এখনো হোটেলে পৌঁছাইনি। আর মন্দিরের 5-6 কিলোমিটার আগে থাকতেই লাইন শুরু হয়ে গেছে। কিন্তু কে বলবে যে এখন রাত 4-2 বাজে। দেখতে পাচ্ছ ভিড়ের পরিমাণ যত সামনে গেছে ভিড় যেন বেড়ে চলছে। এখানে রাত্রে মানে মানুষ ঘুমায় না, সব দেখছি দোকানপাট থেকে শুরু করে ফুলের দোকানদাররাও এখানে বসে রয়েছে। এটা দিন না রাত ভাই কিছুই বোঝা যাচ্ছে না। এন্ড ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথ ধাম। এই যে বাবার দর্শন করে নিলাম বাইরে থেকে, সত্যি অপূর্ব লাগছিল। এতটা হাঁটার পরে মনে একটা শান্তি। তবে যেহেতু এখন আমরা পুজো দিতে পারবো না, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা আসবো